আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান শান্ত আছি স্টাডি জোন থেকে আপনাদের সাথে। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। এটা হচ্ছে আপনার তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট, যেখানে আমরা আলোচনা করব এই টপিকগুলো। আজকে আলোচনা করব আমাদের সংখ্যা পদ্ধতিকে ভাগ করা হচ্ছে। আমার পড়ানোর সুবিধার্থে আমি তিনটা ভাগে ভাগ করছি, যার ভিতরে দুইটা হচ্ছে থিওরি পার্ট, একটা হচ্ছে আপনার কনভার্সন অথবা রূপান্তর যেটাকে আমরা বলি। তো কনভার্সন সিস্টেমের প্রথম থিওরি পার্টটুকু যেগুলো আছে এগুলো আজকে আলোচনা করব, যেমন অঙ্ক, সংখ্যা কিংবা সংখ্যা পদ্ধতির যে ভিত্তির অথবা হচ্ছে আপনার পজিশন সংখ্যা পদ্ধতি, এগুলো আর কি, এমএসবি এলএসবি। তো এগুলো যখন আমরা আলোচনা করবো, এগুলো শেষ হইলে দেন আমরা যাবো আমাদের পরবর্তী টপিক, কনভার্সন সিস্টেম। আজকে শুধু আমরা এই টপিক গুলোই দেখবো। চলে যাই আমাদের হচ্ছে নেক্সট স্লাইডে। এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্ক কাকে বলে। অঙ্ক হচ্ছে সংখ্যার ক্ষুদ্রতম একক হচ্ছে অঙ্ক। তাহলে সংখ্যা কাকে বলবো? যখন একাধিক অঙ্ক পাশাপাশি বসবে তখন আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে সংখ্যা। যেমন আপনারা এখানে উদাহরণ দেখতে পাচ্ছেন, 1 আর 7। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে 1 আর 7। 1 আর 7 যেটাকে আমরা বলতেছি হচ্ছে একটা অঙ্ক। আর যখন অনেকগুলো অঙ্ক, যেমন 2, 4, 1 পাশাপাশি বসে কি তৈরি করছে? সংখ্যা। তাহলে আমরা বলতে পারি 2 হচ্ছে আলাদা একটি সংখ্যা, সরি অঙ্ক। 4 হচ্ছে আলাদা একটি অঙ্ক। 1 হচ্ছে আলাদা একটি অঙ্ক। যখন সবগুলা একত্রে বসছে তখন আমরা সেটাকে বলতেছি একটা সংখ্যা। ওকে। তো এবার আমরা হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস। মানে এই যে সংখ্যা পদ্ধতি আমরা এখন পড়বো বা পড়তেছি, সেটা কিভাবে আসছে, এটা ধারাবাহিকতা হচ্ছে ছিল আর কি। প্রয়োজনের তাগিদে আমরা হচ্ছে প্রাচীন যুগ থেকে এখন সভ্যতার দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি বা হয়েছি। প্রয়োজনের তাগিদে আমরা বিভিন্ন ধরনের সিম্বল বা চিহ্ন, সাইন ব্যবহার করা হয়েছে সংখ্যা বোঝানোর জন্য। তো খ্রিস্টপূর্ব 3400 সাল, মানে 3400 সালের পূর্বে যে চিহ্নগুলো ব্যবহার করা হইতো সেগুলাকে বলা হচ্ছে হায়ারোগ্লিফিক্স। এখানে যদি দেখতে পান, আমি উল্লেখ করছি হায়ারোগ্লিফিক্স কাকে বলে। তাহলে হায়ারোগ্লিফিক্স হচ্ছে খ্রিস্টপূর্ব হচ্ছে আপনার 3400 সালের যখন হচ্ছে সংখ্যা বোঝানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হইতো সেগুলোকে বলা হচ্ছে হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স এর বাংলা হচ্ছে পবিত্র চিহ্ন বা লিপি। তো আপনার হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সভ্যতা পার করে বর্তমানে আমরা যে সভ্যতায় আছি সেখানে হচ্ছে সংখ্যা পদ্ধতিটা আসছে। তো এটার ভিতরে যেমন আমরা পার করছি হচ্ছে মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা, মায়ান সভ্যতা, চীনা সভ্যতা। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এখন ভারতবর্ষে যে সংখ্যা পদ্ধতিটা আছে আর কি। তো এর ভিতরে হচ্ছে আপনার যখন মিশরীয়রা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো তার বেস বা ভিত্তি ছিল 10 ভিত্তিক। হ্যাঁ। আর হচ্ছে এরপর হচ্ছে রোমান রোমান সংখ্যা আপনারা চিনেন, যেমন কিরকম রোমান সংখ্যা, যেমন এটা হচ্ছে রোমান সংখ্যা বলা হয় 5, এটার মানে 1, এটার মানে 2। এগুলো হচ্ছে রোমান। ঠিক আছে। তো বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করতে হবে। এরপরে ফাইনালি আপডেট যে সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার, দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু করছে ভারতবর্ষে এবং আরব। হ্যাঁ, এটা হচ্ছে মাঝে মাঝে আপনাদের এমসিকিউ তে আসে। এর পরবর্তী অংশতে আমরা যদি যাই, এখানে হচ্ছে এবার আমরা আসবো সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, এটা হচ্ছে মেইন পড়ার বিষয়বস্তু। এখন আমাদের শুরু হতে যাচ্ছে ইতিহাস শেষ। তো সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা যদি আমরা একটু দেখি, আমাদের এখানে কি উল্লেখ করা আছে। সংখ্যা লিখে প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, যেমন আমি লিখতেছি এটা হচ্ছে কত, এটা হচ্ছে 7। তো আমি লিখে যে প্রকাশ করলাম এটাই হচ্ছে কি? সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতিকে টোটাল আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এগুলো আমরা ডিটেলস আলোচনা করব। পজিশনালটা হচ্ছে আপনাদের টোটাল এই অধ্যায়ের মেইন আকর্ষণ বা মেইন পড়ার বিষয়। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলবো? পজিশন মানে অবস্থান, আপনারা সেটা জানেন। এটা যদি শাব্দিক অর্থ করি, তাহলে আমরা যদি এটা সহজ একটা ডেফিনেশন ধরি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলবো? যে সংখ্যা পদ্ধতি তার অবস্থানের উপরে নির্ভর করবে তাকে আমরা বলবো কি?
পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আলোচনা করবো আমরা পরে এগুলো নিয়ে। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়েছে: বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। এগুলো আমরা পরে আলোচনা করব। এখানে স্টার মার্ক দিয়ে রাখছি, দ্যাট মিনস এগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে আলোচনা করব। তাহলে পজিশনাল মানে কি? এই সংখ্যা পদ্ধতি হচ্ছে অবস্থানের উপর নির্ভর করবে। তাহলে নন পজিশনাল মানে অবশ্যই বুঝতে পারতেছেন তার কি অবস্থানের উপর নির্ভর করবে না। তাহলে আমরা তাকে কি বলবো? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা মাঝে মাঝে আপনাদের পরীক্ষা আসে। পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মাঝে পার্থক্য লেখেন, তখন আপনারা টেবিল করে বা বক্স করে লিখতে পারেন। পজিশনাল হচ্ছে তার অবস্থানের উপর নির্ভর করবে, নন পজিশনাল তার অবস্থানের উপরে নির্ভর করবে না। আমরা যদি একটু ডিটেলসে দেখি যে পজিশনাল নন পজিশনাল কি, আমরা একটু পরবর্তী স্লাইডটা যাই, তাহলে দেখতে পারবো। তো আমাদের পরবর্তী স্লাইডটা হচ্ছে যে টপিকটা আমাদের এখানে আছে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে আমরা যে স্লাইডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতির। তো আমরা এখানে যেটা ব্যাখ্যা করতে চাচ্ছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কিভাবে তার অবস্থানের উপর নির্ভর করে, একটু যদি বেসিকটা জেনে নেন তাহলে আপনাদের পরীক্ষা এটা বুঝতে আপনাদের ইজি হবে। মনে রাখবেন, পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে টোটাল তিনটা বিষয়ের উপর নির্ভর করবে। একটা হচ্ছে তার নিজস্ব একটা মান থাকবে, তারপর হচ্ছে তার বেস বা ভিত্তি থাকবে, এবং সেটা হচ্ছে তার অবস্থানের সাথে পরিবর্তিত হবে। তাহলে তিনটা জিনিস আমরা পাইলাম। এখন চলে যাচ্ছি কিভাবে তাদের অবস্থানের উপর নির্ভর করে, একটু যদি দেখি এখানে খেয়াল করেন। এখানে আমাদের যে সংখ্যা পদ্ধতিটা আছে, এই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দেখেন এখানে আমি 5, 7, 1 এই তিনটা সংখ্যা নিছি, সরি অঙ্ক নিছি। এই তিনটা অঙ্ক নিয়ে টোটাল কি দাঁড়ালো? 571। তো আমরা এখানে দেখেন যে সংখ্যাটা লিখছি, 1 হচ্ছে এককের ঘরে, 7 হচ্ছে দশকের ঘরে, 5 হচ্ছে শতকের ঘরে। এটা তো আমরা জানি যে একক, দশক, শতক, এটা হচ্ছে আমরা রাইট সাইড থেকে লেফট সাইডে যখন হচ্ছে কাউন্ট করি তখন এভাবে পড়ি: একক, দশক, শতক। শতকের ঘরে হচ্ছে 5, এগুলো উপরে ইন্ডিকেট করে দেওয়া আছে, শতক, দশক, একক। তো দেখেন এককের ঘরে তার নিজস্ব একটা মান, একের মান হচ্ছে 1, এবং সে যে অবস্থান করতেছে যে ঘরে, সে ঘরের মান কত? একক না? এই যে 1 লেখছে, তাহলে 1 কে 1 দিয়ে গুণ দিলে হয় 1। এবার হচ্ছে সাতের কাছে আসেন। সাতের নিজস্ব একটা মান হচ্ছে 7, এবং সে দশকের ঘরে আছে এই জন্য লিখলাম 10। তাহলে হচ্ছে কত? 7 × 10 = 70। এবার আসছেন ফাইভের কাছে। ফাইভের নিজস্ব মান হচ্ছে কত? 5, এবং তাকে হচ্ছে আমরা 100 দিয়ে কেন গুণ দিছি? কারণ হচ্ছে সে শতকের ঘরে আছে। তাহলে 5কে হচ্ছে 100 দিয়ে গুণ দিলে কত হয়? 500। তো দেখেন, যখন আমরা তিনটা সাম করতেছি, যোগ করতেছি, 570 আর হচ্ছে 1, টোটাল কত হয়? 571। এটাই দেখেন এখানে টোটাল 571। এবার একটু খেয়াল করেন, ঠিক সেম অঙ্কগুলোই নিয়ে আমি যখন আরেকটা সংখ্যা বানাচ্ছি, 1, 5 আর 7, 1, 5 আর 7 যখন নিছি, দেখেন এখন 7 হচ্ছে কতের ঘরে? এককের ঘরে। আগে ছিল দশকের ঘরে। এখন 5 হচ্ছে দশকের ঘরে, 1 হচ্ছে শতকের ঘরে। খেয়াল করেন এবার মানটা কত হয়ে যাচ্ছে। একে 7-এর হচ্ছে নির্দিষ্ট একটা মান 7, এবং সে এককের ঘরে আছে এই জন্য হচ্ছে কত? 1 দিলাম, তাহলে 7 × 1 = 7। 5 হচ্ছে দশকের ঘরে, 5×10 = 50, আর 1 হচ্ছে শতকের ঘরে, 1কে 100 দিয়ে গুণ দিলে 100, টোটাল কত হয়? 157। তাহলে আমি এখানে যেটা মিন করতে চাইছি, আপনি সেম অঙ্কগুলোই নিছেন, 5, 7, 1, এখানেও দেখেন 5, 7, 1 আছে, বাট তাদের জায়গাগুলো চেঞ্জ করে দিয়েছেন, অবস্থান চেঞ্জ করে দিয়েছেন, যার জন্য তাদের মানও চেঞ্জ হয়ে গেছে। 157 আর হয়ে গেছে সেটা 571। তো এইভাবে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি তাদের অবস্থানের উপর নির্ভর করে। তাহলে আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে স্লাইডটা আছে ওই আমাদের পরবর্তী যে স্লাইডটা আমরা হচ্ছে ইনক্লুড করছি সেটা হচ্ছে আমাদের যে পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল, সে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা কয় ভাগে ভাগ করছি? পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে হেক্সাডেসিমেল। এটা নিয়ে আমরা এখন হচ্ছে পূর্ণাঙ্গ আলোচনা করব। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? শুধুমাত্র 0 আর 1, এই দুটি ভিন্ন চিহ্ন
ব্যবহৃত হয় কই? বাইনারি সংখ্যা পদ্ধতিতে। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, দেখেন। শুধুমাত্র শূন্য আর এক এই দুইটাই ব্যবহার করতে পারবেন, এটার বাইরে আপনি আর কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। দেখেন, আমি শূন্য আর এক ব্যবহার করে এখানে একটা সংখ্যা লিখছি। আর যেহেতু এটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে, আপনি সর্বোচ্চ কত পর্যন্ত ব্যবহার করতে পারবেন? এক পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এক আর শূন্য মিলে আমি এই সংখ্যাটা লিখছি। আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 2। এটা নিয়ে একটু পরে আলোচনা করব, বেস বা ভিত্তি নিয়ে। এই জন্য 2 লেখা হয়েছে এখানে। এরপর হচ্ছে আপনার অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি ভিন্ন চিহ্ন ব্যবহৃত হবে। আর আমি এখানে একটা এক্সাম্পল দিছি অক্টাল সংখ্যা পদ্ধতি। 5 7 2, এই তিনটা মিলে আমি একটা সংখ্যা বানাইছি যেটার বেস হচ্ছে 8, যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি কত ব্যবহৃত হবে? 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ভিন্ন চিহ্ন ব্যবহৃত হবে। আমি ডেসিমাল সংখ্যা পদ্ধতি একটা উদাহরণ এখানে দেখাইছি। আর এরপর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং A থেকে F পর্যন্ত মোট 16টি ভিন্ন চিহ্ন ব্যবহৃত হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছে 1F। তো এখানে আপনারা একটা জিনিস লিখে রাখতে পারেন, কিংবা হচ্ছে নোট করতে পারেন। A থেকে F পর্যন্ত, আমি যদি এদিকে একটু লিখি, আমাদের হচ্ছে এ থেকে যদি এফ পর্যন্ত আমরা হচ্ছে একটু খেয়াল করি। A থেকে F পর্যন্ত A B C D E এবং F পর্যন্ত, এগুলো ছিল হেক্সাডেসিমেলের বিশেষ চিহ্ন বলা হয় এগুলোকে। এ সমান সমান হচ্ছে 10, বি সমান সমান হচ্ছে 11, সি সমান সমান হচ্ছে 12, ডি সমান হচ্ছে 13, ই সমান হচ্ছে 14, এফ সমান হচ্ছে 15। দ্যাট মিনস আপনার হচ্ছে 0 থেকে শুরু হয়, 15-তে গিয়ে শেষ হয়। তাহলে টোটাল 16টা চিহ্ন বা সংখ্যা আপনারা ব্যবহার করতে পারেন কিসে? হেক্সাডেসিমেলে। মনে রাখার আরেকটা সিস্টেম হচ্ছে ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে দেখেন, 0 থেকে 9 পর্যন্ত হেক্সাডেসিমেলে থাকবে মাস্ট। ডেসিমেল আছে না এখানে, তাহলে 0 থেকে 9 পর্যন্ত থাকবে। আর হেক্সা মানে হচ্ছে 6, তাহলে 6 আর 10 কত? 16। তাহলে মনে রাখতে পারেন হেক্সাডেসিমেল হচ্ছে 16টি ভিন্ন চিহ্ন ব্যবহৃত হবে। আচ্ছা, এবার আসেন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কাকে বলে, আমরা যদি এটা নিয়ে একটু কথাবার্তা বলি। দেখেন, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কাকে বলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আপনাদের যে কোনো, এখানে দেখেন, যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা যখনই ব্যবহার করছি, এখানে বাইনারিতে ব্যবহার করছি 0 আর 1, বেস হয়ে গেছে কত? 2। যখনই ব্যবহার করছি 0 থেকে 7, টোটাল 8টি, 8টি ভিন্ন চিহ্ন, তখন হয়ে গেছে বেস কত? 8। এইভাবে কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলতে আমরা বুঝবো কোন একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট কতটি অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয়েছে ওই সংখ্যা পদ্ধতিতে। ওইটাই আমরা ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলবো। যেমন যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8 বা ভিত্তি 8 বলতে কি বোঝায়, তখন আপনারা এইভাবে ব্যাখ্যা করবেন। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 8 বলতে বোঝায় অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টি ভিন্ন চিহ্ন ব্যবহৃত করা যায় বা করা হয়। ঠিক আছে? বা এভাবে আসতে পারে, কোন একটা সংখ্যা পদ্ধতির বেস 5 বলতে কি বোঝায়? কোন একটা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 5 বলতে বোঝায় ওই সংখ্যা পদ্ধতিতে মোট ভিন্ন 5টি চিহ্ন ব্যবহৃত হবে। আপনার এইভাবে এটা ব্যাখ্যা করতে পারেন। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আপনার হচ্ছে কম্পিউটারের ভাষা বা মেশিন ভাষা বলতে কি বুঝেন, বা যান্ত্রিক ভাষা বলতে কি বুঝেন? কম্পিউটার সাধারণত 0 আর 1, কম্পিউটার যাবতীয় কাজ 0 এবং 1, এই দুইটা অঙ্ক দিয়ে করা হয়। কম্পিউটারে কোনো কিছু বুঝাইতে 0 এবং 1, এই কাজগুলো এইভাবে করা হয় কম্পিউটারের। আর 0 আর 1 ব্যবহৃত হয় কোন ভাষায়? এই যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তাই বাইনারি ভাষাকে বা বাইনারি সংখ্যা পদ্ধতিকে বলা হয় কম্পিউটারের ভাষা বা যান্ত্রিক ভাষা। আরেকটা এমসিকিউ আলোচনা করে দেই আপনাদের হচ্ছে, 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত ধরা হয় 0, অথবা কম্পিউটার অফ। আর
1 থেকে 5 পর্যন্ত বা 5 ভোল্ট পর্যন্ত ধরা হয় ওয়ান বা কম্পিউটার অন। আচ্ছা, যাই হোক, আলাদা বিষয়। এমসিকিউ জাস্ট এটার সাথে কানেক্টেড বিদায় আলোচনা করে দিলাম। তাহলে আমরা এখান থেকে পড়লাম বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল এবং সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। আপনাদের এইভাবে কোশ্চেন আসতে পারে যে বাইনারি সংখ্যা পদ্ধতি আর হেক্সাডেসিমেলের পার্থক্য, বা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16 তার সাথে যে সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8 সেটার পার্থক্য লিখেন। তো এখান থেকে আপনারা পার্থক্যগুলা সাজায় লিখতে পারবেন, অবশ্যই উদাহরণ সহ লিখবেন। তাহলে আপনারা হচ্ছে ভালো মার্কস ক্যারি করতে পারবেন আর কি। তো আমরা এরপরে যে টপিকটাতে যাব আমাদের পরবর্তী স্লাইডের যে পার্টটুকু আছে আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনা করবো এখন এমএসবি, এলএসবি এবং হচ্ছে রেডিক্স পয়েন্ট, এগুলো নিয়ে আলোচনা করব। এমএসবি, এলএসবি এবং রেডিক্স পয়েন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এলএসবির ফুল ফর্ম হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবির ফুল ফর্ম হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটার বাংলা করলে কি দাঁড়ায়? এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট, তাহলে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট। আর এলএসবি মানে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট, দ্যাট মিনস হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট। এখন এটা কিভাবে বুঝবেন দেখেন। আপনি একটা সংখ্যা লিখছেন, ধরেন আপনার হচ্ছে 520। তাহলে এই সংখ্যাটা যে আপনি মানে লিখছেন, এখানে সবচেয়ে দামি কোন সংখ্যাটা বলেন তো? একদম বাম পাশেরটা না, যেটা হচ্ছে হিসাব করতেছেন কত হয়, 520। তাহলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? কারণ এটা শতকের ঘরে আছে, এটার মান বেশি। এটা হচ্ছে দশকের, এটা এককের ঘরে। তো সবচেয়ে বাম পাশের যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় এমএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর সবচেয়ে ডান পাশের যেটা থাকে তাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে যেটার ভ্যালু কম, হ্যাঁ, যেটা হচ্ছে এককের ঘরে থাকে আর কি বলা চলে। তো যাই হোক, এখানে দেখেন এমএসবি আর হচ্ছে এলএসবি দুইটা আমরা পার্থক্য বুঝলাম। যখন পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, আপনারা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা আশা করি বুঝেন। যদি না বুঝেন তাহলে আমি হচ্ছে এখানে একটা এক্সাম্পল দিয়ে দেই আপনাদের সুবিধার্থে। ধরেন এটা হচ্ছে পূর্ণ সংখ্যা 20, এখানে কোনো দশমিক নেই, তাই না? তাহলে এটাকে বলে হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং যদি দশমিক অংশ করি, 20.1, পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যার মাঝখানে যে পয়েন্ট থাকে তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনাদের আসতে পারে এমএসবি আর এলএসবির পার্থক্য, তখন এইভাবে এক্সাম্পল সহ আপনারা ব্যাখ্যা করে দিবেন, যাতে হচ্ছে আপনারা ফুল মার্কসটা ক্যারি করতে পারেন। ওকে, দেন হচ্ছে আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। আমাদের পরবর্তী যে স্লাইডটা সেটা হচ্ছে আমরা বিট এবং বাইট নিয়ে কথা বলবো। বিট কাকে বলা হয়? বিট হচ্ছে বাইনারি সংখ্যা ব্যবহৃত শূন্য আর এক, এই দুটা অঙ্ককে বলবো আমরা কি? বিট। বাইনারি সংখ্যা আমরা কি ব্যবহার করতে পারি? শুধুমাত্র শূন্য আর এক। তাই শূন্য আর এককে কি বলা হয়? বিট বলা হয়। আর বাইট কাকে বলবো? যখন 8টা বিট একত্রে বসবে। যেমন দেখেন, বিট কাকে বলছে? শূন্য আর এককে, তাই না? এখন আপনি 8টা বিট হিসাব করেন। এখানে আমি যদি ইন্ডিকেট করে দেখাই আপনাদেরকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই 8টা মিলে হচ্ছে 1 বাইট। এই যে 8 বিট মিলে হয় 1 বাইট। তাহলে বিট আর বাইটের পার্থক্য আসলে পরীক্ষায় এভাবে ব্যাখ্যা করবেন। বিট হচ্ছে বাইনারি সংখ্যা ব্যবহৃত শূন্য আর এক। আর বাইট, বাইট কাকে বলবো? যখন 8টা বিট একত্রে বসবে তখন তাকে বলবো বাইট। যেমন দেখেন, এই পুরাটা মিলে হচ্ছে 1 বাইট। এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট, এটা বিট, এটা বিট, এটা বিট, সিঙ্গেল সিঙ্গেল সবগুলা বিট। যখন একত্রে 8টা বসবে তখন তাকে আমরা কি বলবো? বাইট। আর এটাই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা নেক্সট যে ক্লাসটা করব সেই ক্লাস হচ্ছে সেই ক্লাসে হচ্ছে ট্রাই করব আমাদের যে কনভার্সন গুলো আছে, ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি এবং বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এগুলো কিভাবে কনভার্ট করবো সেগুলো নিয়ে। থ্যাংক ইউ হচ্ছে আপনাদের হচ্ছে পেশেন্স দিয়ে দেখার জন্য। আহ নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আজকে এটুকু পর্যন্তই থাকুক।